কাঁচা আমের মরশুম তো শেষ হতে চলল, কিন্তু সারা বছর যদি কাঁচা আমের আসল টকের স্বাদ পাওয়া যায় তবে কেমন হয় বলুন তো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমশি বা আমচুর বানানোর একটি খুবই সহজ পদ্ধতি। দিদিমা ঠাকুমাদের আমলের সেই ঐতিহ্যবাহী আমশি বা আমচুর বানানোর সহজ পদ্ধতি, কোনো রকম কেমিক্যাল ছাড়া, কোনো ফ্রিজও লাগবে না, তেলও লাগবে না। এই আমসি বছরের পর বছর একদম সতেজ থাকবে। অফ সিজনে আপনি কাঁচা আমের টকের স্বাদ রান্নায় উপভোগ করতে পারবেন। আমসি যাতে কালো না হয়ে যায় এবং দীর্ঘদিন ভালো থাকে, তার সব গোপন টিপস থাকবে আজকের ভিডিওতে। তাই একটা স্টেপও মিস না করে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। বর্তমান সময়ে শহরে হোক বা গ্রামে হোক, অত্যন্ত ব্যস্ততায় অনেকেই আমরা এই স্বাদটাকে ভুলে গেছি। আজ তাই রান্নাঘরে ফিরিয়ে আনবো সেই হারিয়ে যাওয়া নস্টালজিয়া পারফেক্ট আমসি তৈরির গ্রাম্য পদ্ধতি, আর আপনাদেরকেও দেখাবো। তার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে টকওয়ালা কাঁচা আম। আমাদের বাগানে চলে এসেছি, প্রচুর পরিমাণে আম হয়েছে, সেখান থেকে আম পেড়ে নেব। আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ আম নিয়ে নেবেন, তবে আমগুলো একটু টক হলে ভীষণ ভালো হয়। দেখুন অনেকটাই পরিমাণে আম তুলে আনা হয়েছে। এই বছর বাগানে প্রচুর আম হয়েছে, তাই এই আমগুলোকে আমরা সংরক্ষণ করে ১ বছর নয় ২ বছরের মতন সংরক্ষণ করে রাখবো। তাই এতগুলো আম নেওয়া হয়েছে। প্রথমে আমগুলোকে দেখুন এইরকম বোঁটাটা কেটে মাঝখান থেকে এইরকম চিড়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা কাঁচা আম এইরকম বোঁটা কেটে নিয়ে ফালি করে দিতে হবে। ২ টুকরো করবেন না, তাহলে ছাড়ানো খুবই মুশকিল হয়ে যাবে। এরম একটুখানি রেখে বঁটি দিয়ে এইরকম দেখুন কাটা হচ্ছে। তো এইরকম অনেক আম, তাই অনেকেই মিলে আমরা আজকের এই আমশি বানাবো বা আমশুটকি বানাবো। তো দেখুন আমরা প্রথমে এইরকম আমগুলোকে কেটে নিয়েছি। এবারে আমগুলোকে ছাড়িয়ে নেওয়ার পালা। আপনারাও কম পরিমাণ বানালে এইভাবেই আগে কেটে নেবেন, তারপরে আমগুলোকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। দেখুন বঁটি দিয়েও ছাড়িয়ে নেওয়া যায়, আবার পিলার দিয়েও ছাড়িয়ে নেওয়া যায়। আমার আজকের এই ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি বা ভিডিও দেবো, আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন আমরা সবাই মিলে এই আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর জানেন তো কি মজার ব্যাপার, সবাই একসাথে বসে যখন ছাড়াই নানা রকম গল্প হয় আর আমগুলো সুন্দরভাবে ছাড়ানো হয়। গ্রামের এই সবাই মিলে করার আনন্দটাই এক আলাদা পরিবেশ তৈরি করে। বন্ধুরা, বলে ফেলুন তো আপনাদের ছোটবেলার এইরকম কোনো স্মৃতি আছে কিনা? আর যদি মনে পড়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারাও ছোটবেলায় এইভাবে বানাতেন। দেখুন আমগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে এবারে ২ টুকরো করে নেওয়া হয়েছে। এবার যেটা আসল কাজ হলো সেটা হচ্ছে আমের ভেতরে যে এই পাটটা আছে অর্থাৎ আঁটিটা থাকে, সেটাকে আমাদের বাদ দিতে হবে। এটা কিন্তু আমরা যারা ছোট, ছোট ছিলাম তারা কিন্তু এই কাজটা করতাম। বড়রা ছাড়াতো আর আমরা কিন্তু এই কাজটা করতাম। তারপরে দেখুন এইরকম একটা খোলস থাকে। এটাকেও কিন্তু ফেলে দিতে হবে। এটা থাকলে মোটেও ভালো হবে না। তাই এটাও একটু প্রেস করে বাদ দিয়ে দেবেন। আমি যখন ছোট ছিলাম এই কাজটা কিন্তু আমার ছিল। আর আমার দাদু কত রামায়ণের গল্প, মহাভারতের গল্প বলে, বলে আমাদের বসিয়ে রাখতেন। আর কাজটাও হয়ে যেত। তাই এটাও আমার সেই আজকের ভিডিও বানাতে, বানাতে আমার স্মৃতিচারণ হচ্ছে। তাই বন্ধুরা হয়তো অনেক কিছু বলছি, আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা এটা ক্ষমা করে দেবেন আমাকে। নিজের ইমোশনাল না আটকাতে পারলাম না। দেখুন খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবারে জলের মধ্যে আমগুলোকে এইভাবে ভিজিয়ে দিতে হবে।
দেখুন যে আম একটু বড় থাকবে সেটাকেও এইরকম ৪ টুকরো করে নিতে পারেন। তাতে কোনো রকম অসুবিধা নেই। তবে শক্ত অংশটা রাখতে হবে। এইরকম এক করে সম্পূর্ণ আমগুলো আমরা এই বঁটি দিয়ে পিলার দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। দেখুন এইভাবে যদি আমগুলো ছাড়ান মানে একটা টানেই যদি আমগুলো ছাড়ানো হয় তাহলে আমশিটা দেখতে সুন্দর হয় আর খুব ভালো হয়। আর একদমে খোসা রাখবেন না, তাহলে সেটা কালো কালো হয়ে যাবে। কিছু আম পাকার মুহূর্ত এসে গেছে, তাই কিছু আম খোসা শুদ্ধ রেখে দিয়েছি। আর খোসা ছাড়িয়ে না সঙ্গে সঙ্গে কিন্তু জলে ফেলে দিতে হবে, নয়তো আমগুলো কালো হয়ে যাবে। এক করে সমস্ত আম ছাড়িয়ে নিয়ে আমরা এরকম ভিজিয়ে রেখে দিয়েছিলাম সম্পূর্ণ আম ছাড়ানো পর্যন্ত। এবারে পালা হলো জল পাল্টে পাল্টে আমগুলোকে বেশ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আমাদের অনেকটাই পরিমাণে আমশি বানানো হচ্ছে, তাই হাত দিয়ে বেশ কচলে কচলে ধুয়ে আমগুলোকে কিন্তু খুব পরিষ্কার করতে হবে। যেহেতু আমরা খাবারের জিনিস বানাচ্ছি, তাই এই স্টেপটা অবশ্যই মিস করবেন না। খুব ভালো করে ধুয়ে নেবেন। আমগুলো ধোয়ার পরের স্টেপ হলো আমগুলোকে সুন্দরভাবে জল ছড়িয়ে নেওয়া। তার জন্য বড় একটা ঝুড়িতে রেখে দেওয়া হয়েছে যাতে সম্পূর্ণ জল ঝরে শুকনো হয়ে যায়। ঝুড়িতে প্রায় জল ঝরতে রেখে দেওয়া হয়েছিল প্রায় আধা ঘন্টা মতন। তার মধ্যেই সমস্ত আমের গা থেকে জলটা সম্পূর্ণভাবে ঝরে গেছে। এবারে যেটা গুরুত্বপূর্ণ স্টেপ হলো আমশি তৈরি করার আসল রহস্য। একটা বড় পাত্র নিয়ে নিতে হবে। এখানে বড় একটা আমাদের প্লাস্টিকের বালতি নিয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে প্রথমে কিছুটা আম দিয়ে দেওয়া হলো। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হবে। অর্থাৎ অল্প অল্প আম দেওয়া হবে, সেই আম অনুযায়ী নুন দিতে হবে। আর এখানে নুনের পরিমাণটা অবশ্য আমের থেকে একটু বেশি দিতে হবে। ছোটবেলায় দেখতাম ঠাকুমা এগুলো কিন্তু মাটির হাঁড়িতে করতেন। যেহেতু আধুনিক যুগে প্লাস্টিকের যুগ হয়ে গেছে, মাটির হাঁড়ির চল একেবারেই উঠে গেছে। তাই বড় প্লাস্টিকের বালতিতে এই কাজটা সেরে নেওয়া হচ্ছে। দেখুন অল্প অল্প আম দেয়া হচ্ছে, এবারে সেই আমের পরিমাণ অনুযায়ী নুন দেয়া হচ্ছে। যেহেতু এখানে অনেকটাই পরিমাণে আমশি তৈরি হচ্ছে, তাই এই স্টেপটা ফলো করা হচ্ছে। আপনারা যদি কম পরিমাণে বানান তাহলে এই স্টেপটা ফলো করার দরকার নেই। অর্থাৎ আম দিয়ে দেবেন আর নুনটা যাতে সমস্ত আমের সাথে সুন্দরভাবে মিশে যায় সেইভাবেই কিন্তু আমগুলোকে আমাদের মিশিয়ে নিতে হবে। এবারে উপর নিচ করে বালতিটাকে একটু ঝাঁকিয়ে দেওয়া হলো যাতে সম্পূর্ণ নুন আমের সাথে মিশে যায়। এখানে অবশ্যই আবারও বলে রাখছি, নুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। উপর থেকে আরও কিছুটা নুন ছড়িয়ে রেখে দেওয়া হলো প্রায় ২-৩ দিনের মতো। অর্থাৎ এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে, তাতে নুন সম্পূর্ণ গলে যাবে আর আমটা পুরো নুন জলে ভিজে থাকবে ২-৩ দিন পর। ২-৩ দিন পর আপনাদের দেখাচ্ছি, দেখুন আমগুলো এইরকম নরম হয়ে যাবে। এবারে ৩ দিনের পর এই আমগুলোকে আমাদের রোদে শুকিয়ে নিতে হবে। দেখুন ঠিক এরকম গোটা গোটা করে উল্টো দিক যেটা শাঁসওয়ালা দিক, সেই দিকেই কিন্তু আমাদের আগে রোদের দিকেই দিতে হবে। এবারে একদিন আবার সেই আম জলের মধ্যে এইগুলোকে বিকেলবেলা তুলে রেখে দিতে হবে। আবার পরের দিন একদম রেস্ট হবে, এই নুন জলের মধ্যে ভিজবে। আবার পরের দিন সেই উল্টো দিক করেই আমাদের অর্থাৎ শাঁসওয়ালা দিক রেখেই আমাদের আবারও কড়া রোদে দিতে হবে। এই রকম একদিন ছাড়া একদিন কড়া রোদে দিতে থাকতে হবে। কারণ নুন জল তো অনেকটাই বেরোবে, তাই সম্পূর্ণ জল কিন্তু এইভাবেই শুকনো করতে হবে। আর বালতিটা অবশ্য রোদে দিয়ে রাখবেন। এইভাবেই একদিন ছাড়া একদিন রোদে দিয়ে দিয়ে আমচুরগুলোকে পুরো শুকিয়ে নিতে হবে যতক্ষণ না শুকনো হচ্ছে। এবারে আমশি আর আমশির জলটা পুরোপুরি শুকিয়ে গেলে আমচুরগুলোকে উল্টো দিক করে ২টো বা ৩টে রোদে শুকিয়ে নিতে হবে। দিলে তৈরি হয়ে যাবে এই রকম, দেখুন শুকনো শুকনো আমশি। একদম নরম তুলতুলে আর নুনগুলো দেখুন একদম উপরে উঠে এসেছে। এইভাবেই বানিয়ে নিলে আপনি ১ থেকে ২ বছরের মতন সংরক্ষণ করতে পারবেন। মাকে সাহায্য করে এই আমশিগুলো তৈরি করে নিয়েছিলাম আর মা কিছুটা পরিমাণ আমাকে এই আমশি দিয়েছিলেন। দেখুন একদম শুকনো খটখটে হয়ে গেছে। এগুলো সারা বছর টক খাওয়ার জন্য আমরা
সংরক্ষণ করে রাখবো। আমি এরকম একটা কৌটোর মধ্যেই রেখে দিচ্ছি। আর আমার চ্যানেলে অনেক রকম এই আমসি দিয়ে মাছের টকের রেসিপি দেয়া আছে। আপনারা চাইলে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন কিংবা আমি আই বটনে দিয়ে দেবো। আসল কথা হলো আমাদের এইভাবেই সারা বছর মতন আমসিগুলোকে সংরক্ষণ করে রেখে দিলাম। বন্ধুরা, আজকে এই কাঁচা আমের সংরক্ষণ বা প্রিজারভেশন করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই কাঁচা আমের সংরক্ষণ পদ্ধতিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।